আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, আমরা দেখতে দেখতে পবিত্র মাহে রমাদানুল কারীমের শেষ দশকে আমরা পদার্পণ করেছি। আমরা প্রথম দশক, দ্বিতীয় দশক শেষ করে আমরা শেষ দশকে আমরা পদার্পণ করেছি। রমাদানুল কারীমের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যমণ্ডিত। তবে তার মধ্যে থেকে পবিত্র মাহে রমাদানের শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যমণ্ডিত। এই শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি অ্যাক্টিভিটিস করতেন, কি কি পদক্ষেপ তিনি গ্রহণ করতেন, তিনি কি কি কার্যক্রম পরিচালনা করেছেন, তার সংক্ষিপ্ত আকারে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষ দশক কি কি কাজ করেছেন, মোস্ট অফ ইম্পর্টেন্ট তিনি করেছেন সেটা হচ্ছে তিনি সারা রাত ঘুমাতেন না। এবং তিনি ঘুমাতেন না বিষয়টি এখানেই তিনি ক্ষান্ত থাকেননি। তিনি তার পরিবার, আহাল সবাইকে তিনি জাগিয়ে দিতেন, বলতেন, কাউকে তিনি ঘুমাতে দিতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস যে জাদ্দা ওয়াশাদ্দাল মিজার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে লঙ্গি, আমরা যেটাকে বলি লঙ্গি পেঁচিয়ে মানে গিট্টু দিয়ে তিনি এমনভাবে তিনি ইবাদত বন্দেগীতে মাঠে নেমে পড়তেন, তথা আমরা যেটাকে বাংলাদেশে আমরা যেটাকে বলে থাকি যে কাঁচা বেঁধে তিনি মাঠে ময়দানে কাজ করতে নেমে গেলেন। বিষয়টি এমন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে এই শেষ দশক তিনি গ্রহণ করেছেন, শেষ দশকে তিনি পদার্পণ করেছেন। পরিপূর্ণ ইবাদত করার মন মানসিকতা, ইবাদত বন্দেগী করার অ্যাক্টিভিটিস, ইবাদত বন্দেগী করার শারীরিক সক্ষমতা, মানসিক সক্ষমতা সব দিক থেকে তিনি প্রস্তুতি গ্রহণ করে তিনি শেষ দশক তিনি পদার্পণ করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তো আমরা এর পরিপ্রেক্ষিতে আমরা কি করি, শেষ দশকে আমরা সব থেকে বেশি আমাদের যেটা কাজ, আমরা ঈদের মার্কেট, ঈদের শপিং নিয়ে আমরা ব্যস্ত থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বর যে পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন, তিনি এই শেষ দশকে ইতিকাফ করেছেন। ইতিকাফ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ দশকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত যতগুলা তিনি রমজান পেয়েছেন সবগুলাই তিনি প্রত্যেক রমজানেই রমাদানুল কারীমে তিনি ইতিকাফ করেছেন। তবে যে বছরে তিনি মৃত্যুবরণ করবেন সেই বছরে রমাদান তিনি 20 দিন ইতিকাফ করেছেন। তবে আমরা এটা বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষ দশকে তিনি ইতিকাফ করতেন এবং ইতিকাফ করার মাধ্যমে এই শবে কদর বা লাইলাতুল কদর, এই বরকতপূর্ণ এই রজনীতে আমরা যে ইবাদত বন্দেগী করব, ইতিকাফ করার মাধ্যমে সেই লাইলাতুল কদর বা বরকতপূর্ণ রজনী পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তবে 2 নম্বর কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করেছেন, তা আমাদের ইতিকাফ করতে হবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। 3 নম্বর কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষ দশকে বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করেছেন এবং জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন শুনিয়েছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিবরাইল আলাইহিস সালামকে কোরআন শুনিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তবে শেষ রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর বছরে তিনি জিবরাইল আলাইহিস সালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইবার তিনি একে অপরকে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন, সম্পূর্ণ কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষ থেকে সব থেকে বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করেছেন। 4 নম্বর কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে করেছেন, কিয়ামুল লাইল, রাত ভর জেগে থেকে দাঁড়িয়ে থেকে কিয়ামুল লাইল করেছেন। জেগে তিনি দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত করেছেন, সালাত আদায় করেছেন এবং কিয়ামুল লাইল করেছেন। সবকিছুই তিনি এই রাতের ভিতরেই করেছেন, পুরো সম্পূর্ণ রাত্রিতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিয়ামুল লাইল কেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের সালাত কেমন ছিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি আমাকে জিজ্ঞাসা করিও না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিয়ামুল লাইল রাতের সালাত কেমন ছিল, আমাকে জিজ্ঞাসা করিও না যে কতটা সুন্দর ছিল, কতটা গুরুত্বপূর্ণ ছিল। যে আমরা যেমন বলি যে সে কত সুন্দর, তুমি আমাকে জিজ্ঞাসা করিও না সে কত সুন্দর, তার সে কার্যক্রমগুলো কতটা ভালো, কতটা অ্যাক্টিভিটিস ছিল, কতটা গুরুত্বপূর্ণ ছিল, তুমি আমাকে জিজ্ঞাসা করিও না। তার মানে এটা বলার ঊর্ধ্বে, এটা আমি বলে এক্সপ্লেন করে আমি বোঝাতে পারবো না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্যক্রমগুলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের সালাত কতটা গুরুত্বপূর্ণ, কতটা সুন্দর, কতটা ধীরস্থির, কতটা মনোযোগী ছিল, এটা আমি বলে বোঝাতে তোমাকে পারবো না। এই দ্বারা এটাই বোঝায়। যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রিতে কিয়ামুল লাইল এত সুন্দর, এত লং টাইম করেছেন যে তার পায়ের গোড়ালি ফুলে যেত, পা ফুলে যেত। দীর্ঘক্ষণ লং টাইম দাঁড়িয়ে থাকার কারণে তার পায়ের গোড়ালি পা ফুলে যেত। তো কতটা লং টাইম ছিল, কতটা ধীরস্থায়ী ছিল। সুবহানাল্লাহি বিহামদিহি। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আপনার তো আগের এবং পিছনের সমস্ত গুনাহ মাফ,
তারপর আপনি এত কষ্ট করে কিয়ামুল লাইল করেন, সালাত আদায় করেন, কুরআন তেলাওয়াত করেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরগুজারি বান্দা হব না? আমি কি সেই বান্দাদের অন্তর্ভুক্ত হব না যারা সবসময় শুকরগুজার করে, সবসময় ইবাদত বন্দেগী করে? আমি কি সেই বান্দাদের অন্তর্ভুক্ত হব না? আল্লাহু আকবার। 5 নম্বর যে অ্যাক্টিভিটিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেটা হচ্ছে বেশি থেকে বেশি দোয়া করেছেন। বেশি থেকে বেশি দোয়া। এই শবে কদর তথা লাইলাতুল কদরের নির্দিষ্ট একটি দোয়া রয়েছে। আমরা কোরআন এবং হাদিসের যে দোয়াগুলো রয়েছে সেগুলো তো রিকমেন্ডেড, তারপরেও যে হাদিসগুলো রয়েছে এবং তারপরেও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফিক্যালি যে আমাদের দোয়া শিক্ষা দিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আমি যদি এই লাইলাতুল কদর পেয়ে যাই আমি কি দোয়া করব, আমার কি দোয়া হতে পারে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি এই দোয়া করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। ইয়া আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করেন। আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা নিঃশেষে আপনি শেষ দশকের প্রত্যেকটা, বিশেষ করে রাত্রিতে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপনি এই দোয়া পড়বেন, প্রত্যেকটা মুহূর্তে আপনি এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটি করেছেন সেটা হচ্ছে বেশি থেকে বেশি দান করতেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকে, রমজানুল কারীমের শেষ দশকে এমনভাবে তিনি দান করতেন যে দেখা যাচ্ছে দান করা শুরু করলে তিনি দান করা থামতেন না। মানে নিজের অজান্তেই তথা যেটা বলবো যে নদীর স্রোতের মতো তিনি এমনভাবে দান করতেন, চলমান দান করতেই থাকতেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তাই আমরা এই বিষয়গুলা আমরা চেষ্টা করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়গুলা তিনি অ্যাক্টিভিটিস করেছেন, যে কার্যক্রম তিনি পদক্ষেপ গ্রহণ করেছেন, তার ভিতরে 5টি এই কার্যক্রম হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তাই আমাদের সকলকে চেষ্টা করা উচিত, সকলকে এটাতে আমাদেরকে ভাবা উচিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে শেষ দশক তিনি অতিবাহিত করেছেন এবং কিভাবে তিনি শেষ দশককে গ্রহণ করেছেন আর আমরা কিভাবে গ্রহণ করছি। তাই পরিশেষে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই শেষ দশকের গুরুত্ব বুঝে, তাৎপর্য বুঝে আমাদেরকে সেই পদক্ষেপ গ্রহণ করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। তবে নেক্সট ভিডিও দেখা হচ্ছে বাংলাদেশ এবং সৌদি আরবের মানুষ কিভাবে এই শেষ দশকে গ্রহণ করে এবং বাংলাদেশের অ্যাক্টিভিটিস কেমন এবং সৌদি আরবের অ্যাক্টিভিটিস কেমন তার একটা কম্পেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ঈমানের সাথে থাকুন এবং দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই রমাদানুল কারীম, আমাদের কিয়ামুল লাইল, আমাদের সালাত, আমাদের তারাবি, আমাদের সাদকা, আমাদের দান, আমাদের কোরআন তেলাওয়াত সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কবুল করে নেন এবং সেগুলো আমাদের নাজাতের ওসিলা করে নেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।